ভয়ঙ্কর ব্যাপার যে মা কি সন্তানের বলি চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু দক্ষিণাকালী স্তোত্রেই বলো বা বিভিন্ন জায়গায় বলো স্পষ্ট বলা আছে বলি প্রিয়। শিবপ্রসাদ বাবু বললেন যে কালী পুজোয় বলি ব্যয়ম। তো এই কথাটি যে বললেন, ঠিক আছে, এর কথার পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে পাঠা বলি দেওয়া যাবে কি যাবে না এটার উত্তর আমি আপনাদেরকে দেবো শাস্ত্র থেকে প্রমাণ নিয়ে। তো সবার প্রথমে শিব ঠাকুর একদিন পার্বতী দেবীকে বলছে, হে পার্বতী, তোমার ভক্তরা তোমাকে যে পাঠা বলি দেয়, তুমি কি সন্তুষ্ট হও? শুধু তাই নয়, যে মূঢ় ব্যক্তিরা আমার পূজা করে আমার পূজায় দোহাই দিয়ে জীবহিংসা তৎপর হয়, তাদের এই করদত আচরণের জন্য অধোগতি লাভ হয়। ঠিক আছে, তারপর আবার বলছে যুগে বা হাড় কাঠে বদ্ধ করে পশুদেরকে হত্যা করে রক্তময় কর্দম উৎপন্ন করে, অর্থাৎ রক্তাধারণ প্রবাহিত করে, সে যদি স্বর্গ পায় তবু হলেও নরকে যেতে হয়। এরকম অনেক শ্লোক আছে যে শ্লোকের মধ্যে এই সব কথাগুলো বলছে। এবং যারা বলি দেয় তাদেরকে নরকের গতি যেতে হবে, যারা খড়গ দিয়ে বধ করে তাকে নরকে যেতে হবে। যে ব্যক্তি জীব বলি অনুষ্ঠানের কর্তা তিনি নরকে যেতে যাবেন। যে ব্যক্তি বলির সময়ে পশু ধারণ করেন তিনি নরকে যাবেন। যে ব্যক্তি বলির জন্য পশুকে বিক্রি করে সে নরকে যাবেন। যে ব্যক্তি বলির জন্য পশু উৎসর্গ করে সেই নরকে যাবেন। এবং আরও একটা শ্লোক বলেছে, মদ ব্যজন পশুন হত্যা যে ভক্ষেত সহ বন্ধু গোত্রালোকম সংখ্যাবিদ পবিত্রান সদবসের। যে ব্যক্তি আমার পূজা নাম করে পশুদের হত্যা করে বন্ধুদের সঙ্গে পশুর মাংস ভোজন করে এবং তার পশুর লোম সংখ্যক বৎসর যাবৎ তাকে অশিপাশ দেহান্তর মান্নান ব্যাজেত স্বেচ্ছায় তথা হত্যা জীবাশ্চ যো ভক্ষেত নিত্যং নর তমা পুন্তত। অর্থাৎ দেবতা কিংবা আমার নামের ভান করে যে ব্যক্তিরা ইচ্ছাপূর্বক জীব হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে তাকে চিরদিন নরকীয় যাতনা ভোগ করতে হয়।